আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীত চলে যাওয়ার আগে এইভাবে একবার পালং শাক দিয়ে পনির রেসিপি তোমরা বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এইভাবে একবার তোমরা বানালে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে পানি আমি ফুটতে দিয়েছি, তাতে এবারে পালং শাক আমি ডাঁটি সদ্য কেটে ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে এবারে ভাপিয়ে নেব। পালং শাক আমার ভাপানো হয়ে গেছে, এরপর আমি পানি ছেঁকে তুলে নেব। পালং শাকগুলো তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। আবার কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ গোটা জিরে, 2 মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে 8 থেকে 10টা কাজু বাদাম আর 8 থেকে 10টা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভাজতে থাকবো। এরপর আমি 2 টমেটো, মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে আমি হালকা করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। পনির ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলেই আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়ে দিয়ে এরপর বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। জায়গাটি ধুয়ে দিয়ে দিচ্ছি পানি। এরপর আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি মশলা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এটি কষাতে কষাতে প্রচুর ছেটায়, তাই তোমরা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নাও। 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব পালং শাক। এইভাবে তোমরা একবার অবশ্যই পালক পনির রান্না করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি মিডিয়াম আঁচে 10 মিনিট হতে দেব। দেখো আমার পনির রান্নাটা হয়ে গেছে। এরপর আমি নামানোর আগে আমি ক্রিম দিয়ে দিলাম। তোমাদের কাছে ক্রিম না থাকলে আমুল দুধ কিছুটা গুলে নিয়ে দিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর ভালো করে নেড়ে দেব, দিয়ে এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, লুচি, নান, যে কোনো পছন্দ মতো খাবারের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।